আচ্ছা, এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা নিয়ে আমরা আলোচনা করবো। এতক্ষণ আমরা অ্যাকশন পোটেনশিয়াল কি সেটা বুঝে গেছি, এখন রিফ্র্যাক্টরি পিরিয়ড আমরা বুঝবো। এটার জন্য আমি একটা উদাহরণ দিব, একটা খুবই ভালো উদাহরণ আছে এটার, এবং যেটা দিয়ে মনে রাখলে আমাদের মনে থাকবে। কারণ অনেকেই আছে রিফ্র্যাক্টরি পিরিয়ড না, মানে জিনিসটা কি বুঝে না। রিফ্র্যাক্টরি শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, ঠিক আছে, ডিসঅবিডিয়েন্ট। এটা আমি শুরুতে একটু বলে রাখি যে অবাধ্য। হ্যাঁ, আমি ধরলাম যে একটা পার্সন, এর ওয়াইফ, পার্সনের যে ওয়াইফ আছে, এই ওয়াইফ যদি একবার রাইগা যায়, তাহলে মানে এই ওয়াইফটার ক্ষেত্রে এরকম হয় যে সে যদি একবার রাইগা যায় তাহলে সে 24 ঘন্টার জন্য রাগই থাকে। এই 24 ঘন্টার মধ্যে তার ওয়াইফকে সে যাই দেখ, সে যদি গোল্ড আইনা দেয়, গোল্ড হয়তো বা তার ওয়াইফের অনেক পছন্দ, বা সে যদি ডায়মন্ড আইনা দেয়, কোনো কিছুতেই তার ওয়াইফ কনভিন্সড হবে না। সো ওয়েদার গোল্ড অর ডায়মন্ড, ইট ডাজেন্ট ম্যাটার। ওয়াইফ রাগ হয়েছে মানে রাগ, এবং এই রাগটা কিছুতেই সে ভাঙাইতে পারবে না। এই টাইমে সে যত স্টিমুলাস বাহির থেকে প্রয়োগ করুক, কোনো স্টিমুলাসেই কাজ হবে না। এই যে অবস্থা, এই অবস্থাকে আমি, এই অবস্থায় তার ওয়াইফকে বলতেছি অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ হিজ ওয়াইফ। মানে তার ওয়াইফ এই টাইমটাতে অ্যাবসোলুটলি অবাধ্য, কোনো কথাই শুনবে না। অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে, অফ হিজ ওয়াইফ। এখন এই যে তার ওয়াইফ 24 ঘন্টা, মানে সব সময় রাগ হইলে 24 ঘন্টা এমন রাগ থাকবে, এটা কিছুতেই ভাঙানো যাবে না। কোনো স্টিমুলাস আমি বাইরে থেকে যত যা তাকে, মানে সে তার ওয়াইফকে দেখ, কাজ হবে না। এখন এই পার্সনটা তার ওয়াইফকে 24 ঘন্টা পার হওয়ার পরে, 24 ঘন্টা পার হওয়ার পরে দেখা যায় যে মানে যদি একটু বিভিন্ন কিছু দেয় বা বিভিন্ন ভালো ভালো কথা বলে পটানোর জন্য, তখন দেখা যাবে তার ওয়াইফ পরবর্তী, মানে 24 ঘন্টার পরে, আফটার 40, মানে সেই অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি যে পিরিয়ড 24 ঘন্টা, সেই 24 ঘন্টার পরে দেখা যায় যে পরের 10 ঘন্টা আমি ধরলাম। সো পরের 10 ঘন্টায় তার ওয়াইফকে সে যদি মানে ভালোভাবে পটানোর ট্রাই করে, বা দেখা গেল যে সে কনভিন্স করার ট্রাই করতেছে যে আচ্ছা তুমি ঠান্ডা হও, সেভাবে কনভিন্স করার ট্রাই করলে পরবর্তী 10 ঘন্টার মধ্যে দেখা যায় যে আচ্ছা তার ওয়াইফকে সে কিছুটা, মানে অনেক চেষ্টা করে, অনেক স্টিমুলাস দিয়ে আচ্ছা এখন মানে কনভিন্স করাইতে পারতেছে, রাগটা ভাঙাইতে পারতেছে। এখনও যে পুরোপুরি ভেঙে গেছে এরকম না, এখনও অবাধ্যই আছে, বাট অনেক ট্রাই করার পরে সে পারতেছে হয়তো বা। সো এটাকে বলি আমরা এই সো এই যে পিরিয়ডটা, এই পরবর্তী 10 ঘন্টা, এটাকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড।